হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখো, আমি রেডি হয়ে গিয়েছি, স্কুল যাব। আজ স্কুল থেকে একটা অনুষ্ঠান বাড়ি যাব, একটা দিদির বাড়ি পুজো আছে, তার জন্যই তার বাড়ি যাব। সবাই রেডি হয়ে গেছি। স্কুলে পরীক্ষা চলছিল, পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, হঠাৎ বেরোতে যাব। দেখো, মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়ে স্কুল থেকে একটা গাড়ি দেওয়া হয়েছিল, তাতে করে আমরা চলে গিয়েছিলাম দিদির বাড়ি। দেখো, সবাই গাড়িতে হই হই করতে করতে যাচ্ছিলাম। আমাদের গাড়িটাই ফার্স্ট টিপ করেছিল, আরও 2-3 বার টিপ করেছিল। রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করেছি। নেমে গিয়েছি দিদির বাড়ির সামনে। এবার দিদির বাড়ি ঢুকবো, ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, মন্দিরের সামনে চলে এসেছি। এখানে পুজো হচ্ছে মন্দিরে। আমরা ঠাকুরকে দেখে প্রণাম করে বাড়ির ভিতরে ঢুকবো। এটা হচ্ছে শিব মন্দির ছিল, আর রাধা কৃষ্ণ। কত সুন্দর লাগছে দেখো ঠাকুরগুলোকে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। ওই যে দূরে দাঁড়িয়ে আছে, ওটাই ওই দিদিটার বাড়িতেই নিমন্ত্রণ ছিল, আমরা গিয়েছিলাম। দেখো, ওনার ঠাকুরঘর। বাড়িতে ঢুকতে যাবো, হঠাৎ এত সুন্দর আলপনা দেখে একটু ভিডিও করে নিলাম। ওনার মা বোন ছিল। ওনার ঘর থেকে বাইরে জানালা দিয়ে একটু প্রকৃতির সৌন্দর্যটা তুলে নিলাম। বসতে না বসতেই চলে এলো শরবতটাকে। এটা একটা টিচারের ছেলে, খুব কিউট। ও সবার কাছে যায়, কোনো কান্না নেই। মিষ্টি চলে এলো। দিদিদের ছাদে চলে গেলাম, গিয়ে দেখো মন্দিরটা এবং আশেপাশের বাড়িগুলোর একটু ভিডিও করে নিলাম। খেতে বসে গিয়েছি পিয়ার আমি। আরও অনেক টিচার ছিল। প্রথমেই শুক্তো ভাত দিয়েছিল, আরও অনেক কিছু ছিল, সেগুলো আমরা নিইনি, তাই স্কিপ করে গেছি। তারপর ফ্রায়েড রাইস, পনির, দই, মিষ্টি, সন্দেশ সব দেখতে পাচ্ছ। খাওয়া হয়ে যেতে দিদিকে টাটা করে নিলাম। টাটা করে চলে এলাম বাড়ির দিকে, রওনা দিলাম সবাই মিলে। বাড়ির দিকে যেতে টোটোতে সবাই মিলে একটা ভিডিও করে নিলাম এবং সেলফি তুলে নিলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আর তোমাদের ভালোবাসাতে আমি যেন অনেক বড় হতে পারি।